হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী করলাম তার ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি এসেছি আমি রাতে কী করলাম। আজকে আমি রাতে করেছিলাম কড়াইশুঁটির কচুরি, নলেন গুড়ের পায়েস আর বেরেস্তার দম আলু। দেখতে থাকো তোমরা আমি কিভাবে করলাম। প্রথমে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। দুধ ছিল 1.5 লিটার। আমি ফুটে উঠলে পরে কিছুটা উঠিয়ে রাখবো, সেটা আমি পরে অবশ্য মেশাবো। আর তেজপাতা দিয়েছিলাম 2টো। আর এদিকে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তা করার সময় আমি আবার একটু চিনি অ্যাড করি, তাতে বেরেস্তাটা খুব ক্রাঞ্চি হয়। আর গোবিন্দভোগ চাল আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ওর মধ্যে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। এবার দুধ ফুটে উঠলে আমি ওর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে অনবরত নেড়ে যাব। এদিকে সাদা তেলে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়েছিলাম আমি হলুদ গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। পায়েস দেখো অনেকটা চাল অনেকটা হয়ে এসছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে কিন্তু গুড় অ্যাড করব। আমি এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আর পায়েসের মধ্যে আমি সবসময় একটু লবণ অ্যাড করি। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ অ্যাড করলে তার টেস্টটা কিন্তু ভালো হয়। এবারে আমি দেখো এর মধ্যে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর বাকি যে দুধটা ছিল ওটাও আমি অল্প অল্প করে ওর মধ্যে দিতে থাকবো, কেননা পায়েসটা অনেকটা ঘন হয়ে এসছে। আর পায়েস একটু ক্ষীর ক্ষীর হলেই ভালো লাগে, সেই জন্য আমি একদম জমে যেতে দেই না পায়েসকে। তো অল্প অল্প করে দুধটা আমি দিতে থাকবো। আর এদিকে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিয়ে আমি সরষের তেলের মধ্যে দিয়ে দেবো হিং আর তেজপাতা, থেতো করা গরম মশলা আর দেবো একটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যেহেতু বেরেস্তা সেই জন্য আমি দুরকমভাবে পেঁয়াজ কেটেছিলাম, একটা কুচিয়ে কেটেছিলাম, একটা লম্বা করে কেটেছিলাম। পেঁয়াজটা ভাজার সময় আমি একটু দেবো লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কটা কাঁচা লঙ্কা। টমেটোটা একদম গলে যাবে তখন আমি দেবো মশলার পেস্ট, যাতে ছিল আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম। এটা দিয়ে একটু কষাতে থাকবো। কষাতে কষাতে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি তখন দেবো ওর মধ্যে আলুগুলো। আর একটু বাটি ধোয়া জলও আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো আমি কড়াইশুঁটিগুলো যেহেতু একটু বয়েল করা ছিল সেই জন্য আমি আর ওটাকে ভাজিনি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি উষ্ণ জল দিয়ে আমি আলুটা ভালো করে সেদ্ধ হতে দেবো। দেখো প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি গুলে রাখা গরম মশলা আর দিয়ে দেবো বেরেস্তা। এই আলুর দমটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। বেরেস্তাটা দিয়ে কিছুটা মিশিয়ে নেব, পরে আবার অবশ্যই একটু বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখো কড়াইশুঁটি কচুরি পুরটা আমি করে রেখেছিলাম আগের দিন রাতে, আর ময়দাটাও ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা সাদা তেলে ভেজে নেব। হয়ে গেল আমার আজকে রাতের রান্না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।